দেখছেন ভাই, আপনারা কারে দোষারোপ করতেছিলেন? আমার হাত থেকে টাকাও পড়ছে, কাগজটাও পড়ছে। ওর যদি টাকার লোভ থাকতো তাহলে ও কাগজ বাদ দিয়ে টাকাগুলোই উঠাইতো। আর ভাই, আপনারা কি কিছু বুঝতে পারছেন? ও কাগজটা তুলে কি বুঝাইছে? ওর টাকার প্রতি কোনো লোভ নেই, আর পড়াশোনার দিকেই মনোযোগ। আর একটা কথা ভাই, আপনারা রাস্তার পোলাপানদের কি ভাবেন? চোর ডাকাত এরকম কিছু? শুনুন ভাই, ওদেরও মন ভালো থাকে, কিন্তু ওরা শিক্ষার অভাবে ভালো কিছু করতে পারে না। এই যে ভাই, শুধু শুধু কাউকে মিথ্যে অপবাদ দিবেন না। তাছাড়া এই ছোট্ট মেয়েটাকে তো হাতে না তো ধরতে পারেননি, আর আপনারা তো এই মেয়েটাকে শুধু শুধু অপরাধী বানিয়ে দিয়েছিলেন। হ্যাঁ সোহাগ ভাই তো কথাগুলো ঠিকই বলছে। টাকাটা যদি ও নিত তাহলে তো বস্তার ভিতরেই ঢুকায় রাখতো। হ বন্ধু, আমরা ভালোভাবে যাচাই বাছাই না কইরা মেয়েটার উপর শুধু শুধু অত্যাচার করছি। ছোট বোন, আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদের মাফ করে দাও। এই যে ভাই, আপনাদের টাকাগুলো নেন। ভাই, কিছু মনে না করলে ওরে আমি এখান থেকে 1000 টাকা দিতে চাই। দেখলেন ভাই, টাকার প্রতি ওর বিন্দু পরিমাণ কোনো লোভ নেই। তবে ভাই, আমি একটা বিষয় খেয়াল করলাম, ও মনে হয় লেখাপড়া করতে চায়। তাই আমি একটা সিদ্ধান্ত নিতেছি, আমার সামর্থ্য অনুযায়ী ওকে লেখাপড়া শেখাবো। আর আপনাদের ওকে কোনো টাকা পয়সা দিতে হবে না। ওর যত খরচাপাতি লাগবে সব আমি বহন করব। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা তাহলে থাকেন, আমি ওকে বাসায় নিয়ে যাই। মামুনি চলো। আমাদের সমাজে এরকম অনেক মানুষই আছে, মিথ্যাকে সত্য বানায়, সত্যকে মিথ্যা বানায়। এদের থেকে সাবধানে থাকবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।